নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো তোমাদের সঙ্গে আবার চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা আমার আগের ভিডিওটা দেখেছো, শ্যামসুন্দরী মায়ের মন্দিরে কি কি হয়েছে গত 1 জানুয়ারির পর থেকে কয়েকটা দিন ধরে। তো সবাই দেখেছো, ওখানকার স্থানীয় বাসিন্দাদের বক্তব্য শুনেছো, ওখানে কি হয়েছে সেটাও তোমাদেরকে দেখিয়েছি আমি। তো অনেকেই কমেন্ট করেছো আমাকে, কেউ ভালো কমেন্ট করছো, কেউ খারাপ কমেন্ট করছো। তো সকলকে আগে বলে দিই, আমি মাকে নিয়ে কোনো কথা বলছি না এখানে। কারণ মা সবার, মা কোনোদিন চায় না সন্তানদের খারাপ হোক, কিন্তু মাকে নিয়ে যে মন্দিরের সেবায়েতরা যা শুরু করেছে, আমি তার বিরুদ্ধে, আর কিছুই না। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো স্ক্রিনশট, যে লোকে এত টাকা পাঠাচ্ছে, কেউ 1 লাখ টাকা, কেউ 50,000, কেউ 25,000, কেউ 30,000, কেউ 5,000 টাকাও পর্যন্ত পাঠিয়েছে। সেইগুলো তো ভুল না। গুগল পে, ফোন পে, কেউ এনএফটি করেছে 1 লাখ টাকা, সেগুলো তো আর ভুল না। সব ডিটেলস তো তোমাদেরকে দেখাচ্ছি আমি। আর ওখানকার স্থানীয় বাসিন্দারা নিশ্চয়ই ভুল বলবে না, কেন মা তো সবার জন্যে, মা তো কারোর একার না। আর এবার তোমরা দেখো যে ভয়েসটা, যে ওখানকার মন্দিরের সেবায় যে ভয়েস চ্যাট করেছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, সেই ভয়েসটা তোমাদেরকে আমি শোনাচ্ছি। জয় মা শামসুন্দরী ম্যাডাম, বলছি ম্যাডাম, যদি একটু ম্যাডাম এই টাকাটা একটু দিতেন ম্যাডাম, বুঝতে পারছেন ম্যাডাম, মায়ের জন্য এটা খুব ভালো হতো ম্যাডাম। আজকালের মধ্যে মানে আপনি যখনই পারবেন এর মধ্যে যদি দেন ম্যাডাম, চেক বা মায়ের অ্যাকাউন্টে ম্যাডাম, আপনি অ্যাকাউন্ট ডিটেলস কি দিয়ে রাখবো ম্যাডাম? জয় মা শামসুন্দরী ম্যাডাম, আমি কিছুতেই আপনাকে জোর করতে পারি না ম্যাডাম, আমি জানি আপনি পারলে অবশ্যই দেবেন, তাই ম্যাডাম একটু চেষ্টা করেন, এটাই আমি বলতে পারি ম্যাডাম। যদি সম্ভব হয় তাহলেই ম্যাডাম, কষ্ট করে কিছুই নয় ম্যাডাম। জয় মা শামসুন্দরী ম্যাডাম, আমি জানি আপনি মাকে সবসময় ভালোবাসেন, আমাদেরকে প্রত্যেকে ভালোবাসেন, তাই আপনার সামর্থ্য হলে আপনি দেবেন না এমনটা হতেই পারে না। আমি জানি ম্যাডাম, আপনি আমাদের মা, আমি আপনার নিজের নিজের অন্তর থেকে বলছি, নিজের কাছের মানুষ মনে করি, সেই অনুযায়ী বলে ম্যাডাম আপনি চেষ্টা করেন ম্যাডাম দেওয়ার, ম্যাডাম এইটুকুই বলতে পারি ম্যাডাম। কোনো মানে কষ্ট না পারলে আপনি কী করবেন সেটা আমি জানি ম্যাডাম, এটাই বললাম ম্যাডাম। চেষ্টা করেন ম্যাডাম শুধু ম্যাডাম দেওয়ার, একটু জানিয়ে ম্যাডাম, কিছু রিপ্লাই দিয়েন ম্যাডাম। আচ্ছা ম্যাডাম, কোনো অসুবিধা নেই ম্যাডাম, আপনি যতটা পারেন ম্যাডাম একটু দেওয়ার চেষ্টা করেন ম্যাডাম। আপনি যদি বলেছিলেন ম্যাডাম মায়ের ওটার জন্য ম্যাডাম 1 দেবেন ম্যাডাম, একটু ম্যাডাম বাড়ি যতটা পারেন ম্যাডাম দিয়েন ম্যাডাম। হ্যাঁ, ওটা এটাই বলার রইলো ম্যাডাম। মানে আপনি তো বলেছিলেন যে আমি 1 মতো দেবো ম্যাডাম, ম্যাডাম খ্রিস্টান দেবো মায়ের জন্মদিন উপলক্ষে, ওই মায়ের চরণটার জন্য। তো ওই হিসেবে ম্যাডাম বলছি ম্যাডাম, একটু যদি বাড়িয়ে দেওয়া যায় ম্যাডাম, একটু দেখবেন ম্যাডাম, প্লিজ ম্যাডাম, এইটুকুই রিকোয়েস্ট রইল ম্যাডাম। আমি বলেছিলাম 2 দেওয়ার কথা ম্যাডাম, আপনি 2 দিতে হবে না ম্যাডাম, আপনারা যতটা পারেন ততটা দিয়েন ম্যাডাম, একটু দেখেন ম্যাডাম, প্লিজ ম্যাডাম। জয় মা শামসুন্দরী ম্যাডাম, আমি এভাবে চাইতাম না ম্যাডাম, সত্যি সত্যি দরকার বলে বলছি ম্যাডাম। সেই ভয়েসটা শোনার পর তোমাদের কি মনে হচ্ছে? ফেক তো কিছু না, এটা তো কোনো এআই দিয়ে তৈরি করার কিছু না, তাই না? সেজন্য বলছি, শুধু মা শ্যামসুন্দরীর এখানে যে স্ক্যাম হচ্ছে তা বলছি না। তো তোমরা যদি কোনো জায়গায় এরকম স্ক্যাম দেখতে পাও, তোমরা সবাই সতর্ক হও এবং সাধারণ মানুষকে সতর্ক করো, যাতে কেউ পরবর্তীকালে কোনো স্ক্যামের শিকার না হয় সাধারণ মানুষ। ভগবানকে নিয়ে স্ক্যাম করা হোক, এটা আমরা চাই না। আরও কিছু নতুন তথ্য বেরিয়ে আসলো মা শ্যামসুন্দরীর সেবায়েতদের নামে। এই যে বাচ্চাদের আপনারা দেখতে পাচ্ছেন, এই বাচ্চাদেরকে দিয়ে নানান জায়গায় মায়ের নাম করে চালানো হতো পয়সা, এবং এদেরকে দিয়ে করানো হতো ভিক্ষে। আর এখানে যেই ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এতে কিন্তু সমস্ত আলতা, সিঁদুর এবং নানান যাবতীয় জিনিস কিন্তু এখানে রয়েছে, এইগুলো করা হতো বিক্রি। আর দেখো মায়ের পায়ে যে ফুল দেওয়া হতো, সেই ফুলগুলো কোথায় পড়ে আছে? ডাস্টবিনের সামনে। এইগুলো করা উচিত না। যেখানে দেখো নোংরা পড়ে থাকে, সেখানে কিন্তু মায়ের পায়ের দেওয়া ফুল সেখানে পড়ে রয়েছে। আর ওখানকার মানুষদের একটা রুজি রোজগার হয়ে উঠেছিল ওই জায়গাটায় মায়ের দয়ায়। ওরা তো কোনোদিন চাইবে না, কিন্তু ওরা রাতের অন্ধকারে যেভাবে মাকে এবং ভোলে বাবাকে নিয়ে গেল, সব মানুষকে একবার জানিয়ে নিয়ে যাওয়াটা উচিত ছিল। অনেক শত শত মানুষ আসছে এখনো পর্যন্ত মায়ের দর্শনের জন্য। আমি গেছিলাম, তোমাদেরকে আমি সেটাও দেখিয়েছি। মানে এখনো অনেক মানুষ আসছে যারা জানে না মা আদৌ আছেন কি না, ওখানে কেউ জানে না। এই ভিডিওটার মাধ্যমে তোমরা সবার কাছে ভিডিওটা শেয়ার করো।
যত বড় ভিডিওটা শেয়ার করো, সবার কাছে এই ভিডিওটা পৌঁছে দাও যে মা এখন আর সুকিয়া স্ট্রিট মানিকতলায় নেই, মা কোথায় আছেন কেউ জানে না। আর এখানে দেখো মায়ের পায়ে দেওয়া ফুল সব ডাস্টবিনের সামনে প্যাকেট প্যাকেট পড়ে রয়েছে, কত প্যাকেট এখানে পড়ে রয়েছে মায়ের পায়ে দেওয়া ফুল। আর এবারে দেখো কিভাবে চাল মন্দির থেকে পাচার হচ্ছে গাড়িতে করে। এনাকে জিজ্ঞেস করার পর ইনি নিজেই বলেছে এগুলো হচ্ছে মন্দিরের চাল। মানে কি বলবো, কীরমভাবে স্ক্যাম চলছে সাধারণ মানুষের সাথে। আর এবার দেখো কীরমভাবে বস্তায় বস্তায় চাল পাচার হয়ে যাচ্ছে এখান থেকে। শুধু চাল বলে না, যা যা জিনিসপত্র মন্দিরের দানে আসতো সমস্ত জিনিস বাইরে বিক্রি করে দেওয়া হতো, বস্তা বস্তা করে নিয়ে যাওয়া হচ্ছে। দেখো প্রত্যেক দিন রাত্রেবেলা নাকি এই কাজ হতো, রাত্রির ঠিক 1:30-2 নাগাদ নাকি এরকম কাজ হতো এখানে। আর এবারে দেখো মাকে কীরমভাবে কাপড় দিয়ে পেঁচিয়ে নিয়ে আসা হচ্ছে। মানে এদের কি মনে কোনো কষ্ট বলে কিছু নেই? ভগবানকে নিয়ে এরকম, এরা মানুষ না, এরা মানুষ নামে পিশাচ। তোমরা যত বড় এই ভিডিওগুলোকে শেয়ার করো যাতে সমস্ত মানুষের কাছে এদের মুখোশটা খুলে যায়। এদের কঠোর থেকে কঠোর শাস্তি হওয়া উচিত। আর এবারে তোমরা দেখতে পাবে এখানে মন্দিরের বড় পুরোহিত, এই যে দেখো চশমা পরে রয়েছে, এই হচ্ছে মন্দিরের প্রধান পুরোহিত। আর গাড়িতে আছে যে মন্দিরের নাম করে টাকা চাইতো সেই পুরোহিতটাও গাড়িতে আছে। মাকে কীরকম করে গাড়িতে তুলে নিয়ে চলে যাচ্ছে এরা। এখানকার সাধারণ মানুষ বলছে যে বাবার গলায় যে দড়িটা বাঁধা রয়েছে সেই দড়িটা অন্তত খুলে দেওয়ার জন্যে, কিন্তু তাও এরা কোনো কিছুই শুনছে না। এই হচ্ছে মন্দিরের বড় পুরোহিত। আর এরা যদি সত্যিই সৎ হতো তাহলে এরকম করে মাকে এবং বাবাকে রাতের অন্ধকারে এরকম করে মন্দির থেকে নিয়ে চলে যেতে পারতো না। যদি এটা সত্যিই সৎ হতো, রাতের অন্ধকারে কিভাবে মা এবং বাবাকে এরা মন্দির থেকে উচ্ছেদ করে নিয়ে যেতে পারে। আর এই যে সেই পুরোহিত যে লোকের কাছে টাকা চাইতো মায়ের নাম করে, হাতে আইফোন। আজ পর্যন্ত আমি কোনো মন্দিরের পুরোহিতকে দেখিনি হাতে আইফোন নিয়ে রয়েছে। মানে কীরকমভাবে এরা স্ক্যাম করতো নিজেদের শখ আহ্লাদ মেটানোর জন্যে। আর লোকটা কীরকমভাবে মাকে ডিঙিয়ে চলে গেল, এই পুরোহিতের সামনে বসে বসে দেখছে সেইগুলো। এগুলো সহ্য করা যায় না, এগুলো অবশ্যই সহ্য করা যায় না। আর মা আছেন বলেই এরকম পাপীগুলো ধরা পড়েছে সাধারণ মানুষের কাছে। সাধারণ মানুষ বুঝুক এরা কতটা নোংরা। মা সত্যিই আছেন, মা যদি না থাকতো তাহলে এই পাপীগুলো কোনো দিন ধরা পড়তো না সাধারণ মানুষের কাছে। মা সত্যিই আছে। জয় মা শ্যামসুন্দরী, জয় মা শ্যামসুন্দরী। আর এখানে দেখো কীরকমভাবে বাবাকে গলার মধ্যে দড়ি দিয়ে পেঁচিয়ে নিয়ে যাচ্ছে। সাধারণ মানুষ বলছে যে গলার দড়িটা অন্তত খুলে দিন, তাও এরা কোনো কথা শুনছে না। এরা বলছে বাবা না করেছে। গলায় কিভাবে দড়িটা বেঁধে রেখেছে দেখুন। লোকটা খুলতে গিয়ে লোকটাকে খুলতে দিচ্ছে না, লোকটাকে আটকে দিল যাতে গলা দড়িটা না খুলতে পারে। বাবা নাকি বলেছে গলা দড়ি খোলা যাবে না, মুখ দেখানো যাবে না। মানে কিছু বলার নেই, আর এদেরকে কিচ্ছু বলার নেই। তোমরা এর বিচার করো। আপনাদেরকেই ভ্যালু দিচ্ছে না, ভগবানকে ভ্যালু মনে হচ্ছে। আমাদের কাছে ওটা কি হলো আমার ঠাকুর কাছে মুখে চাপা দিয়ে না, মুখে চাপা নিয়ে দরকার। সব চিটিং বাজ, সব ছোড়ো চিটিং বাজ আছে। সোনাগুলো কোথায় দেখালি না? সোনাগুলো দেখা এবার।
এরও বিচার হবে, তুই গলায় ধরে দিচ্ছিস যে এরও বিচার হবে। নাম্বারটা নিয়ে নে না আমার। बोल कलकत्ते की काली मैया की, बोल राजा महाकाल की, बोल बाबा भूतनाथ की, बोल सच्चे दरबार की। সেই জন্য সবাইকে সতর্ক করে দাও এই ভিডিওটার মাধ্যমে, সবার কাছে শেয়ার করো। ধন্যবাদ। আর নতুন আরো ভিডিও আসবে, পুরো ডিটেলস যতটা পারবো ততটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব, যত সম্ভব তাড়াতাড়ি, খুব শিগগিরই আসবে। চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।